চতুর্থ রমজানের নির্দিষ্ট কোনো আলাদা হাদিস ভিত্তিক ফজিলত উল্লেখ নেই, তবে পুরো রমজান মাসই অত্যন্ত বরকতময় ও রহমতের মাস। রমজানের প্রতিটি দিনই আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমার সুযোগে ভরপুর। রমজানের সাধারণ ফজিলত: রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসের শুরু রহমত, মাঝের অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। সাওয়াব বহুগুণ বৃদ্ধি। ফরজের সাওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। নফল ইবাদাত ফরজের সমান সাওয়াব লাভ করে। কুরআন নাজিলের মাস। পবিত্র কুরআন এই মাসেই নাজিল হয়েছে। লাইলাতুল কদর। এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম এক রজনী। চতুর্থ রমজানে করণীয়: বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, দোয়া ও ইস্তিগফার, দান সদাকা, আত্মশুদ্ধির চেষ্টা। সংক্ষেপে, চতুর্থ রমজান হোক বা রমজানের যে কোনো দিন, প্রতিটি দিনই আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। আপনি চাইলে আমি চতুর্থ রমজানের জন্য বিশেষ একটি দোয়া বা আমলের তালিকাও সাজিয়ে দিতে পারি।